আচ্ছা, নমস্কার এবং আসসালামু আলাইকুম। প্রথমে বলে রাখি যে আমরা গত যে ২ টা ভিডিও দিছিলাম সাজেশনের, সেখানে আমরা ধারা এবং সেটের সাজেশন দিয়েছি এবং এর মাঝখানে আমরা জানি কিছুদিন গ্যাপ হয়ে গেছে। তো সেজন্য আমি এক্সট্রিমলি সরি। আরকি ভিডিও পোস্ট করতে পারিনি। একটু অসুস্থতা ছিল এবং যে কারণে পারিনি। তবে আমি আজকে থেকে প্রমিস করছি যে রেগুলারলি ভিডিও আপলোড করব। তো ব্যাপারটা হচ্ছে যে বাকি অধ্যায়গুলো সাজেশন আমাদের দেওয়া বাকি ছিল এবং আমাদের পরীক্ষার ডেটও যেহেতু প্রকাশ হয়ে গেছে, তো সেহেতু আর সময় নাই। আমরা আজকে সাজেশনটা দিয়ে দিব এবং জাস্ট মানে যে সাজেশন গুলো দিচ্ছি এগুলো মানে শিওর কোশ্চেন। এগুলো পারলে আশা করি ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে বইয়ের সাজেশন, অনুশীলনী সাজেশন, উদাহরণও থাকবে। আর আমি খুব বেশি কথা বলবো না, আমি জাস্ট লিখে লিখে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে অনুশীলনী 3.1। 3.1 এর জন্য নিন, 3.1 এর জন্য হচ্ছে 1 নম্বরের উম, ছ এবং বর্গের জ, আর 5, 6, 7 এই কয়টা কোশ্চেন করতে হবে 3.1 এ। প্রথম যে 1 নম্বর প্রশ্ন আছে তার উম, ছ এবং বর্গের জ এবং 5, 6 আর 7 করতে হবে। তো এই যে প্রথম যে 3টা আছে এই 3টা ম্যাথ এবং এই 3টা, মোট 6টা ম্যাথ করলে অনুশীলনী 3.1 এর আর কিছু করা লাগবে না, আর কিছু করার দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে অনুশীলনী 3.2। অনুশীলনী 3.2, অনুশীলনী 3.2 এর জন্য করবা হচ্ছে একের ক আর গ। একের ক আর গ, এই দুটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। এবং আর করবা হচ্ছে 12, 16 এবং 17 নম্বর ম্যাথ। এই 3টা ম্যাথ করবা অনুশীলনী 3.2 এর 12, 16 এবং 17 নম্বর ম্যাথটা করবা। তো 3.1 আর 3.2 এর এই ম্যাথ সাজেশন গুলো একটু লিখে রাখো। দেন আমরা এখন চলে যাব 3.3 এ। তো 3.3 এর জন্য আমরা সাজেশন রেডি করব। 3.3 অনুশীলনী 3.3 এর জন্য লেখো। 3.3 এ একটু বেশি ম্যাথ করা লাগবে। 2, 3, 5, 8। অনুশীলনী 3.3 এর জন্য হচ্ছে 2, 3, 5, 8, 10, 23, 24, 27, 28, 30। এই ম্যাথ গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। অনুশীলনী 3.3 এর জন্য 2, 3, 5, 8, 10, 23, 24, 27, 28 এবং 30 নম্বর এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো করা লাগবে। তো 3.3 এর এই সাজেশনের পরে এখন আমরা সাজেশন দিব 3.4 এর। 3.4 এর জন্য আমরা আসি। আমরা একটু ফাস্ট দিয়ে যাচ্ছি যেহেতু সময় নাই, আপনারা জাস্ট ভিডিও থেকে সাজেশনটা লিখে নেবেন। এখানে আমি খুব বেশি কথা বলবো না, পরবর্তী যদি ক্লাসে কথা বলি তখন কথা বলবো। তো 3.4 এর হচ্ছে 1, 8, 11, 12, 16 এই কয়টা কোশ্চেন। 1, 8, 11, 12, 16। 1, 8, 11, 12, 16 অনুশীলনী 3.4 এর আমরা এই 5টি ম্যাথ করবো। 1, 8, 11, 12, 16। দেন 3 অধ্যায়ের আমাদের সাজেশন টোটালি কমপ্লিট। আমাদের বীজগণিতের সাজেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব সূচক ও লগারিদমে। সূচক ও লগারিদমের প্রথম হচ্ছে 4.1 এর জন্য। 4.1 এর ইজি ম্যাথ আছে কিছু, ম্যাক্সিমাম ম্যাথই করা লাগবে। 2, 4, 5, 6, 8, 9, 14, 15, 16, 19, 20, 21, 22 এগারোটা ম্যাথ করতে হবে। এগুলো হচ্ছে বইয়ের ম্যাথ, আমি বারবার বলে দিচ্ছি এগুলো হচ্ছে বইয়ের ম্যাথ। এরপরে শিওর যে সৃজনশীল গুলো আছে একদম শর্ট করে 3টা 4টা করে সৃজনশীল আমি সাজেশন দিব। সর্বোচ্চ 5টা সৃজনশীল এক একটা অধ্যায় থেকে, তার ভিতর থেকে আসার সম্ভাবনা খুব বেশি। তো এইগুলোর ভিতর থেকেও পাবেন, এগুলাই আর কি সৃজনশীল আসবে। তো অনুশীলনী 4.1 এর 2, 4, 5, 6, 8, 9, 11, 15, 16, 19, 20, 21, 22 এ কয়টা ম্যাথ করতে হবে। যদি কোনো ম্যাথে পার্সোনালি করতে সমস্যা হয় তো আমাকে অবশ্যই জানাবেন, আমি আশা করি হেল্প করবো আপনাদেরকে। তো দেন আমরা চলে যাচ্ছি এখন 4.2 এ। অনুশীলনী 4.2, অনুশীলনী 4.2 এর জন্য উদাহরণ একটা আছে, জাতীয় ম্যাথ যাকে বলা হয়। উদাহরণ, উদাহরণ 9, উদাহরণ 9টা করতে হবে। আর অনুশীলনীর ম্যাথ কি করবেন,
অনুশীলনীর ম্যাথ করবেন 1, 2, 3, 5। এই 4টা ম্যাথ করলে হবে। 1, 2, 3, 5। 1, 2, 3, 5 এই 4টা ম্যাথ করলে হবে। আমরা অনুশীলনী 4.3ও লিখে দিই। অনুশীলনী 4.3 অনুশীলনী 4.3 এর জন্য আমরা করতে পারি। অনুশীলনী 4.3 এর বেশিরভাগ প্রথম দিকে এমসিকিউ, তো এমসিকিউ গুলো করবো 5, 6, 7, 8, 9, 10, 11 নাম্বারটা করবো 11, 13, 14। এখানে মেনলি বেসিক্যালি করবো আমরা কি 11, 12, 13, 14, আর বাকিগুলো যা আছে এমসিকিউ এর ভিতরে পড়ে। তো এমসিকিউ তো এমনিও করা লাগবে। তাহলে কি করবো, 1 থেকে 10, 11 পর্যন্ত করবো, দেন 12 নাম্বার করা লাগবে না, 13, 14 এই কয়টা ম্যাথ করলে হয়ে যাচ্ছে। তো একটু লিখে নিন, 1 থেকে 10, 11 পর্যন্ত লিখুন, 1 থেকে 11, দেন 13, 14। তো আমাদের অনুশীলনী 4ও শেষ, মানে সূচক ও লগারিদমও শেষ। এবার আমরা আসি 5-এর ক্ষেত্রে আসি। 5-এর ক্ষেত্রে একটু দ্রুত লেখুন। 5.1 এর হচ্ছে 15, 16, 17, 18 এই 4টা ম্যাথ করলে হয়ে যাবে। 5.1 এর মাত্র 4টা ম্যাথ করুন, 4টা ম্যাথ করলে হয়ে যাবে। সেটা হচ্ছে 15, 16, 17, 18। 15, 16, 17, 18। অনুশীলনী 5.2 এর জন্য যদি বলি, 5.2 এর জন্য 24, 29, 30। 24, 29, 30 এই 3টা ম্যাথ করলে হয়ে যাবে। 24, 29, 30। তাহলে 5 অধ্যায়ের সাজেশন আমাদের কমপ্লিট। আমরা বলছি অনুশীলনী 5.1 এর 15, 16, 17, 18, 15, 16, 17, 18, আর অনুশীলনী 5.2 এর 24, 29, 30, 24, 29, 30 এই কয়টা করলে হয়ে যাবে। তো ভিডিও পজ করে করে আপনারা লিখে নেন। আমরা তো ফার্স্ট যাচ্ছি কারণ আমাদের সময় খুবই কম, অনেক কিছু কভার করা লাগবে এই অল্প দিনের ভিতর। তো অনুশীলনী 6 এর আমরা উদাহরণ করব। অনুশীলনী 6 এর করবো উদাহরণ করব 1 আর 2। ব্যাস, উদাহরণ 1 আর 2 করলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। অনুশীলনী 6 এর কোন অনুশীলনীর প্রশ্ন করার প্রয়োজন নাই, শুধুমাত্র উদাহরণ 1 আর 2 করবেন, শুধুমাত্র 1 আর 2 করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ডিরেক্ট যাবো 9 এ। আর বাকি 7 আর 8 অধ্যায় আমাদের করা লাগবে না। 9.1 এর লেখেন, 9.1 এর উদাহরণ লেখেন 11। 9.1 এর উদাহরণ লাগবে আমাদের 11। আর অনুশীলনী করব আমরা, প্রশ্ন কোনগুলো করব অনুশীলনীর 8, 11, 13, 16, 19, 20, 21, 24, 25 এই কয়টা ম্যাথ করবো। অনুশীলনী 9.1 এর অনুশীলনী ম্যাথ করবো কত, 8, 11, 13, 16, 19, 20, 21, 24, 25, ঠিক আছে। বারবার বলতেছি, এই ম্যাথ গুলো করলে আর কোনো ম্যাথে কোনো মার্কের কোনো সমস্যা আপনাদের হবে না। আর বাকি সৃজনশীল প্রশ্ন আমরা দিয়ে দিব। নেক্সট ভিডিও গুলো দেখতে থাকুন, এর ভিতর সৃজনশীল প্রশ্ন সাজেশনও আসবে। তো সেই সাজেশন প্রশ্ন আপনারা কভার করেন আর কি। এখন বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার, বাট রেজাল্ট বলতেছি, সরি, এক্সামে যখন কোশ্চেন আসবে, কোশ্চেন আসার পরে মিলাই দেওয়ার দায়িত্ব আমার, যে আসলে সাজেশন থেকে মিলছে কিনা। অনুশীলনী 9.2, 9.2 এর করবেন 18, 19, 20, 21, 28, 29। 18, 19, 20, 21, 28, 29 মানে অনুশীলনী 9.2 এর 6টা ম্যাথ করলে হয়ে যাবে। অনুশীলনী 9.2 এ মাত্র 6টা ম্যাথ করলে কমপ্লিট। তাহলে আমাদের 9.1 আর 9.2 শেষ। আমরা মুছে দিচ্ছি, আমরা চলে যাব দূরত্ব উচ্চতা 10 অধ্যায়ে। আমি আসলে প্রশ্নগুলো লিখে লিখে করতে পারছি না, কারণ আমি একটু লেটে শুরু করছি, মাঝখানে আবার একটু অসুস্থতা গেছে এবং একটু ব্যস্ততা গেছে। তবে আমি বলে রাখি, এখন থেকে আমি আর কি রেগুলারই ভিডিও দিব। তো অনুশীলনী 10-এর সাজেশনটা দ্রুত লিখে নিন। অনুশীলনী 10-এর সাজেশন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, 12, 13, 15, 16, 17, 18, 19, 20, 21 এ কটা ম্যাথ করলে দূরত্ব উচ্চতা শেষ। এর বাইরে আর করা লাগবে না। 10, 11 নাই, 12, 13, 14 নাই, 15, 16, 17, 18, 19, 20, 21। অনুশীলনী 10-এর মাত্র এই কয়টা ম্যাথ করলেই হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা 10 কভার করে এখন অন্য অধ্যায়ে চলে যাই। এখন আমরা করব 16.1।
পরিমিতিতে চলে যাচ্ছি। 16.1 আমরা লিখে রাখি। কোশ্চেন নাম্বার হচ্ছে 1 আর 5। 16.1 মাত্র দুইটা ম্যাথ করলে হয়ে যাচ্ছে, 1 আর 5। এই দুইটা ম্যাথ করলে আশা করি কমন আসবে। 16.1 আমরা দুইটা ম্যাথ করব। প্রশ্ন নাম্বার হচ্ছে 1 আর 5। আচ্ছা, তাহলে 16.1 আমাদের কমপ্লিট হলো। আমরা 16.2 এর জন্য আসি। 16.2 এর আমরা করব 2, 3, 8, 11। 2, 3, 8, 11। আমরা 16.2 এর এই চারটা ম্যাথ করবো। 16.2 এর এই চারটা ম্যাথ করলে কমপ্লিট। 2, 3, 8, 11। 2, 3, 8, 11। আসলে সাজেশনটা একটু পুরাতন পদ্ধতিতে হচ্ছে, কারণ আমার কাছে টেকনোলজির খুব বেশি সুবিধা নাই, এই জন্য করছি এটা। তো আপনারা একটু কম্প্রোমাইজ করে ক্লাসটা নিন, যদি আপনাদের প্রয়োজন হয়। যদি মনে হয় যে না, ক্লাসের প্রয়োজন নাই, তাহলে দরকার নাই, আপনি স্কিপ করে যান, কোনো ব্যাপার না। তো 16.3 এর জন্য আমরা করব 1, 2, 4, 8, 9। 16.3 এর জন্য আমরা এই পাঁচটা ম্যাথ করব। 1, 2, 4, 8, 9। 1, 2, 4, 8, 9। ঠিক আছে, তো 16.3 আমাদের শেষ হইলো। 16.3 শেষ। এখন আমরা করবো 16.4। 16.4, 16.4 এর জন্য আমরা করতেছি 9, 11, 13, 15, 16, 17, 19, 21। 16.4 এর জন্য আমরা করছি কত? 9, 11, 13, 9, 11, 13, 15, 16, 17। 9, 11, 13, 15, 16, 17, 19, 21। ঠিক আছে, তো আমাদের পরিমিতিও শেষ, সাজেশন মোটামুটি সবই শেষ। এখন আছে পরিসংখ্যান। পরিসংখ্যানের ক এর জন্য আমরা কিছু প্রশ্ন দিয়ে দিব পরবর্তীতে। খ এর জন্য কি গড় অথবা মধ্যক অথবা প্রচলক, সবগুলোই ইজি, সবগুলোই করে রাখবেন। আর গড় জন্য কি কি আছে? আয়তলেখ অথবা বহুভুজ অথবা অজীব রেখা। প্রত্যেকটাই শিখে রাখবেন, কোনোটা মিস দিবেন না। ঠিক আছে, কারণ পরিসংখ্যান একটা অধ্যায় যা সম্পূর্ণটাই আপনি করবেন। তারপরেও তো আপনি সারণী ছাড়া করবেন না, যে সারণীবদ্ধটাই করবেন। যেটা সারণী দেওয়া থাকবে পরীক্ষার হলে, এই মানে সব থেকেই করবেন। যদি সব তৈরি করা লাগে, অবিন্যস্ত দেওয়া থাকে, ওই কোশ্চেন অ্যান্সার করার কোনো দরকার নাই, কারণ ওতে করতে গেলে আপনি টাইমের সাথে পারবেন না, আপনার অনেক বেশি টাইম যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা, খাতায় কাটাকাটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ছিল আজকের সাজেশন। আমরা জেনারেল ম্যাথের এসএসসি 2025-এর জন্য বইয়ের টোটাল পূর্ণাঙ্গ সাজেশন এই প্রকাশ করে দিলাম। এর পরবর্তীতে আমাদের সাজেশন আসবে হচ্ছে, আমরা অধ্যায় ভিত্তিক সৃজনশীল সাজেশন দিব, যেখানে প্রত্যেকটা অধ্যায়ে সর্বোচ্চ 5টা করে সৃজনশীল দিব আমরা। আর এই সৃজনশীল সাজেশনের পরে আমাদের যে সাজেশন আসবে সেটা হচ্ছে এমসিকিউ সাজেশন, এবং এর পাশাপাশি আমরা ক্লাসও আপলোড করব। তো যার যেটা প্রয়োজন সে সেটা সেখান থেকে দেখে নেবেন, এবং যদি প্লে লিস্ট গুলো খেয়াল করবেন, প্লে লিস্টে আপলোড করা হবে সাজেশন গুলো, সাজেশনের প্লে লিস্টে আপলোড করা হবে। দেন সৃজনশীল সাজেশনের প্লে লিস্টে আপলোড করা হবে। এমসিকিউ এর জন্য আলাদা প্লে লিস্ট আছে এবং ক্লাসগুলো আলাদা প্লে লিস্টে আছে। তো আশা করি সবাই পড়াশোনা করছেন এবং নিজের সময়টাকে কাজে ব্যবহার করছেন। এবং বারবার বলতেছি যে এখন শীতের সময়, প্রিপারেশন শীতের নেওয়া লাগছে, এবং শীত মোটামুটি ভালোই পড়ছে বাইরে। তো সবাই সুস্থ থাকবেন, নিজের যত্ন রাখবেন এবং পড়তে থাকবেন। আশা করি সবার রেজাল্ট ভালো হবে। ধন্যবাদ।